আজকে আমরা আলোচনা করব যে 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। চলুন আমরা পরিচিত হয়ে নিই সেই 7 ব্যক্তির সাথে যাদের জন্য ফেরেশতারা অবিরত দোয়া করতে থাকেন। আপনিও চাইলে হতে পারেন সেই 7 ব্যক্তির একজন। এই গুণগুলো যদি আপনার মধ্যে চলে আসে তাহলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে চাইবে। আর মনে রাখবেন, ফেরেশতারা যদি দোয়া করে তাহলে আপনি নিঃসন্দেহে একজন দিনদার নেককার হিসাবে পরিগণিত হবেন এবং রব্বুল আলামিন আপনার জন্য হাসর নসর কিয়ামতের পর জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। 1, ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে ফেরেশতাটি দোয়া করে বলতে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ওযু করে ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে সালাতের জন্য অপেক্ষারত ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় সালাতের জন্য অপেক্ষা করে মসজিদে বসে থাকে, সে যেন সালাতে রত। তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে প্রথম কাতারে নামাজ আদায়কারী। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রথম কাতারে নামাজীদের নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। চতুর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠকারী। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 70 বার দোয়া করবেন এবং ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করে। অতএব বান্দা অধিক দুরূদ পাঠ করুক বা অল্প দুরূদ পাঠ করুক, এটা তার ব্যাপার, কিন্তু 70 বার করলেই ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করতে থাকবে। পঞ্চম হচ্ছে রোগী পরিদর্শনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম তার অপর মুসলিম ভাইকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনের যে সময়টি অপর মুসলিম ভাইকে দেখতে গিয়েছে সে সময় হতে দিনের শেষ সময় পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং সে রাতের যে সময় দেখতে যায় রাতের সে সময় হতে ফেরেশতারা তার জন্য রাতের শেষ সময় ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহু আকবার। মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী। ষষ্ঠ নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সেই ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণ এর দোয়া করে তখন সেই নিযুক্ত ফেরেশতা বলে আমিন, অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ এবং তোমার ভাইয়ের জন্য যা চাইলে তা আল্লাহ তাআলা কবুল করুন। সপ্তম হচ্ছে কল্যাণের পথে দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদ বাড়িয়ে দেন, আর অপরজন বলে, হে আল্লাহ, যে দান করলো না তার সম্পদগুলো বিনষ্ট করে দেন। তাহলে বন্ধুরা, আমরা কি এই 7 ব্যক্তির মতো হতে চেষ্টা করতে পারি না? অবশ্যই পারি। এর কোনো শর্ত এমন কোনো কঠিন শর্ত নয় যে আমরা তা পালন করতে পারবো না বা পালন করতে অনেক বেশি কষ্ট হবে। প্রিয় দর্শক, অত্যন্ত সহজ এই শর্তগুলো আমরা ইনশাআল্লাহ এখন থেকে পালন করার চেষ্টা করব এবং প্রতিনিয়ত নিজেদের সাথে ফেরেশতা নিয়োজিত করব যেন আমার জন্য প্রতিনিয়ত দোয়া করতে থাকে এবং নিঃসন্দেহে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল করে থাকেন।